হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে যে ব্লগটা সেটা হবে, তোমরা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আমার বার্থডে গিফটস নিয়ে। হয়তো খুব বেশি গিফটস আমি পাইনি, কিন্তু যা যা পেয়েছি বিশ্বাস করো প্রত্যেকটা আমার প্রচণ্ড পছন্দের, মানে প্রচণ্ড কাছের মানুষরাই আমাকে দিয়েছে। আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো শুরু করি। তো আগের ব্লগে তোমরা দেখেছো, মানে আমার বার্থডে ব্লগটা যখন পোস্ট হবে তখন তোমরা দেখতেই পাবে যে আমি কোনো মানে কী কী পেয়েছি সেই অর্থে সব আমি শো করিনি। আমি বলছিলাম আলাদা করে আমি ভিডিও বানাবো, তো সেখানে তোমাদের সবাইকে আমি দেখাবো যে আমি কী কী পেয়েছি না পেয়েছি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে শুরু করবো হচ্ছে এইটা দিয়ে। তার আগেই বলে রাখি, আমার বার্থডে হচ্ছে 8 ডিসেম্বর। আর আমার বার্থডে আর আমার দিদির বার্থডে মানে অলমোস্ট ওই 5 দিনের মাথায় আমার দিদির বার্থডেটা, মানে আমার বার্থডে 8 তারিখে, ওর বার্থডে 13 তারিখে। ও হয়েছে 1995, আমি হয়েছে 2000-এ। তো ছোটো থেকে দেখে এসেছি আমার আর ওর বার্থডে সবসময় একসাথেই সেলিব্রেট করা হয়। কোনোদিনও দেখিনি যে মানে 8 তারিখ আলাদা করে সেলিব্রেশন হচ্ছে, 13 তারিখ আলাদা করে সেলিব্রেশন হচ্ছে, মানে এরকম অনেক অনেক ছোটোবেলা হয়েছে। মানে যখন আমার 5 বছর করা হয় তখন সেটা ভালো করে বড় করে হয়েছিল, আর ওর 5 বছর যখন হয় তখন তো আমি হয়েছিলাম। যেহেতু ওর 5 বছরটা বড় করে হয়নি, সেই জন্য ওর 8 বছরটা বড় করে হয়েছিল। তো ওর ওর 8 বছরে তো আমি তো একদমই সেটা কিছুই মনে নেই। তো তারপর থেকে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখেছি যে আমার দুজনের বার্থডেটা সবসময় একসাথে সেলিব্রেট হয়। নয় 8 আর 13-র মাঝামাঝি জায়গায়, আর নাহলে 8 আর 13 পেরিয়ে যাওয়ার পরে কোনো একটা দিনে বাবা মা সেলিব্রেট করতে। তো এইভাবেই আমরা ছোটো থেকে, মানে এভাবেই আমরা সেলিব্রেট করে এসেছি। আর গিফটও পেয়েছি একসাথে। হ্যাঁ, তো আর গিফট দেওয়া নেওয়া বলতে আমার আর ওর মধ্যে দুজনেই ছোটো ছিলাম। ও যেহেতু বড়, আমার আগে মানে ইনকাম করা শুরু করে। আমার এখনও মনে আছে, ও মনে হয় তখন কলেজে পড়তো। আর আমি ছোটো থেকে বলতে আমার বাচ্চাদের ডগি চাই, ডগি চাই, ছোটোটা পাপি চাই। মানে বাড়িতে অ্যাজ ইউজুয়াল বাড়িতে কেউই বানবে না ডগি দিতে। ও আমাকে বলছিল আমি তোর জন্য ডগি আনবো, চিন্তা করিস না। আমি ভাবছি হ্যাঁ সত্যি হয়তো আমার জন্য ডগি কিনে আনবে। তখনও কলেজে পড়তো, মানে একটা দুটো হয়তো টিউশনস করাতো। তো রাত্রিবেলা আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি, ও আমাকে কী দেবে কী দেবে। মা দেখি একটা ছোট্ট পাপির একটা মানে শোপিস মতো এনেছে, বলছে এই তো পাপি তোর জন্য এনেছি নে। কিন্তু তবে থেকে আমাকে ছোটোখাটো কিছু না কিছু গিফট দেয়। নয় কখনো টি শার্ট কিনে আনলো, কখনো ছোটোখাটো গিফট দিল, বা লিপস্টিক বা ড্রেস। গত 2 বছর ধরে আমার বলতে হাসি পাচ্ছে, গত 2 বছর ধরে মানে ও আমাকে ব্যাগই দিয়ে যাচ্ছে। মানে এমন ব্যাগ দিচ্ছে যেটা পরের দিন ওই ইউজ করছে, আমি ইউজ করতে পারছি না, হয়তো আমি তারপরে গিয়ে ইউজ করছি। সেই জন্য আমি ওকে এই বিষয়ে বলেছিলাম, দেখ ভাই তোর ব্যাগ দেওয়া হবে না, ব্যাগ দিবি তুই আবার নিজে ইউজ করবি, এবছর আমি বাদ দিয়ে নিজে চুজ করে নেবো। আমার মানে শীতকাল পড়ে গেলে আমার সিন বড্ড খারাপ হয়ে যায়, বড্ড ড্রাই হয়ে যায়। আমি তো বলছিলাম আমার নায়িকা থেকে প্রচুর জিনিস অর্ডার করা আছে, তুই সেগুলো করে দিবি। বলছি ঠিক আছে। তো সেখান থেকেই হলো এইভাবে গিফট আদান প্রদান। তো শুরু করছে এটা অন্য গিফট দিয়ে। এই হচ্ছে ওয়াচ, এটা আমার কাকিমা দিয়েছে, দুজনকেই দিয়েছে। ফার্স্ট ট্র্যাকের দুটো ওয়াচ দেখাচ্ছে। আর এটাও কোইন্সিডেন্টালি মানে আমাদের দুজনের ঘড়ির প্রতি খুব ফ্যাসিনেশন আছে, একটু ভালো ভালো ঘড়ি পরবো। ও কদিন ধরে আমাকে বলছিল তুই আমাকে কি দিবি, একটা ঘড়ি রে, ব্ল্যাক কালারের ঘড়ি খুব দরকার। আমি ঠিক আছে আমি দেখছি কি দেওয়া যায়। আর কাকিমা আমাদেরকে ব্ল্যাক কালারের ঘড়িই দিয়েছে। দেখো এটা হচ্ছে প্রথম ঘড়িটা, হয়তো ভেতরটা বুঝতে পারছো না কিন্তু এটা খুব সুন্দর দেখতে ঘড়িটা, লেদার বেল্টের ওপর আছে। এই ঘড়িটা হচ্ছে কাকিমা দিয়েছে। আর আমি দেখ তো ব্ল্যাক ঘড়ি দরকার ছিল, তুই ব্ল্যাক ঘড়ি পেয়ে গেছিস। এটা ফার্স্টটা। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, যেটা আমার খুব ফেভারিট। ফেভারিট আমার সব কালার, ওরকম স্পেসিফিক আমার পিঙ্কই পছন্দ ওরকম কোনোদিনও কিছু না। এটার ডায়ালটা খুব সুন্দর, রোদের জন্য হয়তো বুঝতে পারছো না, আমি ফটো দিয়ে দেবো। এটা খুব সুন্দর দেখতে, মানে বোঝাই যাচ্ছে না রোদের জন্য, মানে হয়তো দেখতে পাচ্ছ একটু একটু। খুব সুন্দর দেখতে, আমি এটা ফটো তোমাদেরকে দিয়ে দেবো, খুব সুন্দর দেখতে। এটা গেল কাকিমার দেওয়া, মানে কাকা কাকিমার থেকে দেওয়া গিফট। তারপরে আসছে আমার বার্থডে 2 দিন আগে সবার ফার্স্ট একজন আমাকে গিফট পাঠায়। আমি তার নামটা নেবো না, থাক নামটা মানে নামটা বলবো না, থাক। বার্থডে 2 দিন আগে সকালবেলা মানে আমার এই নায়িকা থেকে পার্সেলটা আসার কথা ছিল সেদিনকেই। তো আমি ভেবেছি আমাকে একটু ডেলিভারি বয় ফোন করলো। আর নায়িকা থেকে যারা আমাকে ডেলিভারি দিতে আসে তারা আমাকে অলমোস্ট সবাই চেনে যে আমি কে, মানে আমাকে মানে চিনি, আমি মুখ চিনি, সেও আমাকে চেনে। তো এবার ঠিক আছে, এবার দেখি ফোন এসেছে, ম্যাডাম আপনার একটা পার্সেল আছে। আমি নাম চিনছি যে নায়িকা থেকে পার্সেল আসবে। এবার নিচে গিয়ে দেখছি
একটা ছোট বক্স নিয়ে দাঁড়িয়েছে, লোকটাকে আমি চিনি না। আর আমার নায়কাতে পার্সেলটা সেটা পেমেন্ট করা ছিল না, মানে আমি পেমেন্ট করতাম। আমি বলছি হ্যাঁ নায়কা থেকে, বলছে না। আমি বললাম তাহলে এটা নায়কার গিফট, এটা নায়কা থেকে তো। বলছে কত টাকা, আমি বললাম কত টাকা, বলছে না এটা সব পে করা। আমি বললাম, তাহলে আপনি কোথা থেকে আসছেন? তো একটা ওয়েবসাইটের নাম বললো। ভাবলাম কে দিয়েছে, মানে তার উপরে শুধু আমার নাম আমার অ্যাড্রেস। আমি বুঝতে পারছি না আমি কে পাঠালো। আমি সুমনকে ফটো তুলে পাঠাচ্ছি যে দেখ তো কে এটা পাঠালো। বলছে না খুলিস না, অন্য কার কি হবে। আরে দাঁড়াও তো, আমার নাম লেখা। আমি খুলি, খুলে দেখি এই সুন্দর চকলেটের একটা হোমমেড চকলেটের বক্স পাঠিয়েছে আমার জন্য, এত থটফুল একটা। এটা ফার্স্টে টুটি ফুটির একটা গ্রিন কালারের, জানি না এখনো খেয়ে আমি দেখিনি, একটাও আমি খাইনি এখনো, তোমাকে ভেবেছিলাম দেখাবো তারপরে খাবো। এটা একটা। তারপরে তো এই কিউট অরেঞ্জ কালারের হ্যাপি বার্থডে লেখা একটা চকলেট। ডাক, এটা ডার্ক চকলেট ডাক। এটা হচ্ছে হোয়াইট চকলেট একটা ডাক, আর পেছনে এরকম চকো চিপস দেওয়া, এখানে হোয়াইট চকো চিপস দেওয়া, হোয়াইট চিপস দেওয়া। এটা একটা হার্ট হার্ট চকলেট, পেছনেও চিপস দেওয়া হোয়াইট চিপস। এটা একটা স্কোয়ার টাইপের, পেছনেও চিপস দেওয়া। এটা একটা ডার্ক চকলেটের ডাক, আর এটা হচ্ছে মিল্ক চকলেটের। তো এতগুলো চকলেটের বক্স এসছে, আমি তো বুঝেই পারছি না কে পাঠালো, কে মানে আচ্ছা আমি ভাবছি আমি তো এখন অত বড় ইউটিউবার হয়ে যায়নি, কেউ আমাকে পিয়ার পাঠাবে। আমাকে বলতে এক তো ইমেল চেক করে না, আর এইসব কী করে হবে, আমার কোনো ইমেল আসে, আমি কোনো অ্যাড্রেস জিনিস কী করে কী আসবে। তারপরে আমার মনে পড়লো যে আমার থেকে একজন আমার একটা অ্যাড্রেসটা নিয়েছে, তো সেই অ্যাড্রেসের সঙ্গে যেভাবে লেখাটা ছিল এই অ্যাড্রেসটা মিলিয়ে দেখে হ্যাঁ এটা সেই পাঠিয়েছে। তারপরে তাকে এসএমএস করলে বলে হ্যাঁ এটা তো আমি পাঠিয়েছি। এটাকে বলতে থ্যাংক ইউ ভেরি মাচ। তো থ্যাংক ইউ গিফটের জন্য, মানে সবার ফার্স্ট গিফট কিন্তু আমি এটা পেয়েছি। তারপরে পেয়েছি আমি নিজের গিফট করেছি। আমার শর্ট ভিডিওতে দেখবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি যেহেতু রান্নাবান্না করতে খুব পছন্দ করি, আমি কী নেবো, কী নিতে পারি যেটা আমার আমার কাজে লাগবে বা সব। আমি সবসময় এমন গিফট নেওয়ার পছন্দ করি, মানে কেউ যখন জিজ্ঞাসা করে তুমি কি গিফট নেবে, যদি কেউ জিজ্ঞাসা করে আমি সবসময় প্রেফার করি যেটা আমার কাজে লাগবে বা আমার আশেপাশে যারা আছে তাদের কাজে লাগবে এরকম কিছু জিনিস নিতে। তো সেই জন্য আমি রান্নাবান্না যদি পছন্দ করি, আমি একটা ননস্টিকের মানে প্যান নিয়েছি তো সেখানে রান্নাবান্না করার জন্য। তো অলরেডি আমি রান্নাবান্না করে ফেলেছি, খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের একখানা ননস্টিকের প্যান আমি নিজে গিফট করেছি। এবার আসছি দিদি আমাকে কি দিয়েছে। আমি দিদির থেকেও এগেইন যা নিয়েছি সেইগুলো আমিও ইউজ করব, আমার দিদিও ইউজ করবে, আমার মা বাবা মানে সবাই ইউজ করবে। তো চলো দেখাচ্ছি তোমাদের এক এক করে। তো এই যে নিয়ে চলে এসেছি, এত কিছু আছে, এক এক করে শুরু করছি, দাঁড়াও। তো ফার্স্টে নিয়েছি শীতকালের যেটা খুব প্রয়োজনের একটা জিনিস, সেটা হচ্ছে এই জয়ের বডি লোশনটা। নায়কা পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল, তো সেখান থেকে খুব ভালোই ডিল পেয়েছি। এটা মনে হয় 600 ml এর আছে, আর এটা আমি মানে লেখা আছে এমআরপি 600 টাকাই, 600 ml 600 টাকাই লেখা আছে, কিন্তু আমি এটাতে পেয়েছি হয়তো 230 কি 40 এরকমেরটা আমি এটা পেয়েছি, খুব ভালোই অফার ছিল। তারপরেতে নিয়েছি হচ্ছে এই কেয়া শেটের এই বডি অয়েলটা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, মানে মোটামুটি ইউজ করে নিয়েছি অনেকটা। আমি এটা মানে সবে ইউজ করছি, তো এটা রিভিউ তোমাদেরকে আমি দেবো এটা কীরকম কী আমার লেগেছে। এটা ভীষণ ভালো, দিনে দুবার করে ইউজ করতে হয়, আর গন্ধটা ভীষণ ভালো। মানে আমি এখন আবার মেখে নিলাম, গায়ে লেগে গেছে, চান করার পর মেখেছিলাম একটু গায়ে লেগেছিলো। তো এটা খুব ভালো, মানে গন্ধটা ভীষণ ভালো গন্ধটা। এটা নিয়েছি। আর নিয়েছি নর্মাল অ্যালোভেরা জেল, যেটা সবসময় আমার 12 মাস আমার লাগে, আমি তো আগেও বলেছি আমার 12 মাস লাগে। অ্যাকোয়ালজিকার একটা সানস্ক্রিন নিয়েছি। অ্যাকচুয়ালি আমার সানস্ক্রিন লোটাসের যে জেল বেস মানে ম্যাট যে সানস্ক্রিনটা, ওটাই আমার স্কিনে ভালো মতন যায় পুরো গরমকালটাতে। কিন্তু শীতকালে আমি দেখছি ওটা ভালো যাচ্ছে না, আমার শেষও হয়ে গেছে বলতে গেলে। তখন ভাবলাম এই যে বায়োটিকের যে মানে সানস্ক্রিনটা আছে ওটা আমি অর্ডার করলাম। ওটা আবার দেখছি আমার স্কিনে একদম স্যুট করছে না, মানে র্যাশ বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার দিদির স্কিনে খুব ভালো স্যুট করছে, কিন্তু আমার তো দরকার শীতকালে, সেই জন্য এই অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা অর্ডার করেছি। এর সাথে আরও 3টে ফ্রি পেয়েছি, একটু পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল। একটা ছোট সানস্ক্রিন, আর একটা ছোট সানস্ক্রিন, এটা মানে অন্য রকম এর কী বলে ওটাকে, অন্য ভেরিয়েশনের। আর এটা একটা ফেস ওয়াশ, এই অর্ডার করেছিলাম। আর করেছিলাম হচ্ছে আমার আইব্রোটা না বড্ড ফল হচ্ছে, মানে আমার দিদি দুজনে, সেই জন্য ওই বেলাভিটার এই আইব্রো আর আইল্যাশ অয়েল অর্ডার করেছি। এটা আমার দিদির কাছে একটা ক্লায়েন্ট এসেছিলো, ওর মুখ থেকে শুনেছিল এটা খুব ভালো, কিন্তু আমি যে এটাই অর্ডার করেছি ও খুব জানে না, মানে বিকজ ওর যে ক্লায়েন্টটা ছিল তার আইব্রোটা বড্ড সরু হয়ে গেছিলো, বড্ড থিন হয়ে গেছিলো। ওর প্রায় 3-4 মাস পরে, ওর বিয়ে হওয়া 3-4 মাস পরে দিদি যখন আবার আইব্রো করতে আসে,
তখন যে ভালো বেশ ঠিক হয়, তখন জিজ্ঞেস করছিল কী ইউজ করছি, বলছি না আমি বেলা বিটার একটা অয়েল ইউজ করি। আমি যে এটাই ইউজ করে মানে অর্ডার করে রেখেছি, এটা দিয়ে জানতো না। তো এটার মানে রিভিউ খুব ভালো শুনেছি, মানে শুধুমাত্র নায়িকার রিভিউ থেকে না, মানে ইন জেনারেলও আমরা রিভিউটা খুব ভালো পেয়েছি। তো এটা দেখা যাক, 3-4 দিন হলো ইউজ করছি। তো আর হচ্ছে এই লিপস্টিকটা দিদি অর্ডার করেছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার স্কিনে না ওই ক্যাটক্যাটে পিঙ্ক মানে আমার দিদির যা স্কিন টোন, আমাদের স্কিনে এক তো ওই একদম নিউড কালার খুব যায় না। নিউড কালার গেলেও নিউড অনেক ধরনের হয়, যেমন ব্রাউন নিউড বা একটু রেডিশের উপর মারুনের ওপর যে নিউডগুলো হয় ওইগুলো ভালো যায়, কিন্তু একবারে পিঙ্ক ক্যাটকেটে বা একদম মানে সেই ক্রিম কালার ওইগুলো একদম আমার পছন্দ করে লাগানো আর আমাদের স্কিনে যায়ও না। তো এই একটা লিপস্টিক, এটা খুব পছন্দ হয়েছে আমার কালারটা। এটা সুইস বিউটির। আর এটাই ইনসাইডের এই বুলেট লিপস্টিকটা, এটা মানে এক্সপেকটেশন অনুযায়ী কালারটা ভালো আসেনি, এটা আমার দিদি ইউজও করেছে। ওই হচ্ছে এই কালারটা, মিষ্টি কালার, কিন্তু কমপ্লেক্সনের সাথে আমাদের যাবে না, ওই ব্রাউন লিপ লাইন করে লাগালে চলবে। আর আমার দিদিরও কটা গিফট, ও এটা অর্ডার করেছে মার্সের, এটাই কি বলে সেটিং পাউডার, বানানা পাউডার, সরি বানানা পাউডার। এই বানানা পাউডারটা খুব ভালো এটা। আর আমার দিদি পেয়েছে দিদির বন্ধুর থেকে ফরএভার 52 এর একটা হাইলাইটার। দিদির গিফটগুলো দেখাচ্ছি, দিদির বার্থডে এখনো আসেনি। আজকে হচ্ছে 11 তারিখ, আজকে 11 তারিখ, হ্যাঁ আজকে 11 তারিখ, তো আজকে 11 তারিখ, 12 পরশু দিদির বার্থডে, তার আগেই দেখাচ্ছি। দেখুন এখনো তো কি পাইনি, এখনো আমি ওকে দিইনি। তো কি আছে, যেগুলো পেয়েছি সেগুলো দেখাচ্ছি। এটা একটা ফরএভার 52 এর হাইলাইটার দিচ্ছে, এটা প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড ভালো ফরএভার 52 এর। আর ফরএভার 52 খুব ভালো তো ব্র্যান্ড। তো এটা একটা হাইলাইটার দিয়েছে, আর এর সাথে দিয়েছে হচ্ছে একটা এই যে ব্রনজিং ব্লাশ, এটা খুব ভালো। তো মেকআপ কোথায় রাখবো, কিন্তু মেকআপ কিনতে কখনো বোর লাগে না, বা কেউ দিলেও মানে মনে হয় না কেন দিল। মেকআপ স্কিন কেয়ার অল মানে সব সময় অল টাইম টপ। আর এটা দিদি নায়িকা থেকে ফ্রি পেয়েছে, এটা ময়শ্চারাইজার, আমিও পেয়েছিলাম। এবার আসছি, আর একটা হুডিও আমি পেয়েছিলাম, যেটা আমাকে দিদিভাই দিয়েছিল, কিন্তু ওই হুডিটা আমার ছোট হয়েছে এক সাইজ। তো ওটার মানে এক্সচেঞ্জ করতে দিয়েছি, এক সাইজ বড় আনতে দিয়েছি, সেটা আসে তোমাদের তখন দেখাবো। এবার আসছি সুমন আমাকে কী দিয়েছে। তো ফার্স্ট অফ অল ও দিয়েছে আমাকে এই চকলেটস গুলো, এই চকলেটস। অন্যবার তো, এবারে তো এই 4টেতে কাজ মিটেছে, মানে তুমি ভাবতে পারবে না তোমরা, মানে অন্য প্রথমবারের কথা বলছি, মানে এত এত চকলেট দিয়েছে, আমি সবাইকে দিয়ে দিয়ে মানে ফাঁপিয়ে গেছি। এত মানে প্রায় 10-15 রকমের চকলেট, তারপরে এরকম বড় 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 পাউচ, আমি সবাইকে দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছি। আর শেষ আর হয় না, শেষ হয় না। আগের বছরও সেম, তার থেকে একটু কমেছে। আমি এবছর বলেছিলাম দেখ অলরেডি ভাইফোঁটা এতগুলো চকলেট পেয়েছি, এখনও ফ্রিজে আছে, এখনও শেষই করতে পারিনি, অর্ধেকের বেশি পড়ে আছে। দেখ তারপরে তো এত চকলেট কত খাবো, আবার ডায়েটের ব্যাপারটা যেন মোটা হয়ে যাবো। সেই জন্য আমার ফেভারিটগুলোই দিয়েছে। কিটক্যাটটা আমার ফেভারিট, ক্র্যাকেলসটা আমার ফেভারিট, এই মাঞ্চটা আমার খুব ফেভারিট, এই অরিও 5 স্টারটা আমার খুব ফেভারিট। এখানে 4টেই দিয়েছে। আর দিয়েছে যেহেতু আমাদের বাড়িতে মানে আমাদের বংশে বলছি, কারুরই কোনো মেয়ের বার্থডে সেলিব্রেশন হয় না, কোনো দিনই হয়নি। মানে আমার বড় দিদিরও সেম, আমার দিদি বড় দিদি মানে যারা আছে পুরো মেয়েরা সরকার বংশে, কারোর বার্থডে সেলিব্রেট হয় না। বার্থডে সেলিব্রেট হয় না ইন দ্য সেন্স, হ্যাঁ কেক কাটো, মানে নর্মালি লোকজনকে ইনভাইট করো, ঠিক আছে, মানে ওই মা পায়েস রান্না করে মেয়েদেরকে খাওয়াবে, বা লাঞ্চে ওরকমভাবে সুন্দর করে পাত্রে সাজিয়ে খাওয়াবে, আজ পর্যন্ত কোনো দিনও হয়নি। ছেলেদের বার্থডেতে সব হয়, হ্যাঁ জানি এখানে একটা ছেলে মেয়ের ব্যাপার আছে, সেটা আমরাও বলি, কিন্তু কিছু করার নেই, এরা তো শুনবে না, এরা এদের মতন, তো ঠিক আছে, যে যেটা পছন্দ করে করো। কিন্তু সেই জন্য গত 2 বছর ধরে, এবছরও সেম, মানে 3 বছর ধরে সুমনি ওর বাড়ি থেকে পায়েস রান্না করে আমার জন্য আনে। তো এবছরও সেম হয়েছে, এবছরে মামা বানিয়ে দিয়েছিল পায়েসটা, দারুণ, মানে দারুণ হয়েছে, দারুণ। মানে আমি একটুখানি কম মিষ্টি পছন্দ করি, মানে মিষ্টি খাবো কিন্তু মিষ্টিটা একটু সাটেল হবে। আর এবারে আমার রিকোয়েস্ট ছিল একটু গুড়ের পায়েস, এত দারুণ হয়েছে। আর তার সাথে ছানার পায়েসটা অ্যাকচুয়ালি গত বছর সুমনারি দিদির বিয়ে ছিল, সেই সময় আমি ছানার পায়েসটা খাই, আমার এত ভালো লেগেছে, আমি ঘ্যান 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 হ্যাঁ ছানা পায়েস খাবো, ছানা পায়েস খাবো। সেই জন্য এই বছর
আমি আমি দেখছি যে কিছুটা এনেছে, কেক এনেছিল, পায়েস, ছানার পায়েস, আর এসব। আমি যে ছানা পায়েসটা তো আমার হাতে দিল, কেকটা আমি ঠিক আছে, কেক তো আমি আনবো, আমি জানি। এই যে আর একটা আমাকে বলছে এখানে বসে একটা জিনিস দেখাবো, আমি যে গরম, আমি যে এত বড় জায়গাটা কি আছে, ঠিক ঠিক এতটা বড়। আমি তোমাদের ফটো দিয়ে দেবো সাইডে, পায়েসের আর ছানা পায়েসের সব কিছু, কেকের সব ফটো দিয়ে দেবো। যে এত বড় জিনিসটা, এটা কি? এটা রাগ করে দেখি গরম ওপরে, মানে আমার বলতে বলতে জিভে জল চলে আসছে। আমি এত পছন্দ করি। হ্যাঁ, ওপরে দেখছি এরকম পেস্তা, কাজু, মানে গরম পুরো এতটা ডিব্বা ছানার পায়েস, গুড়ের আবার। আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি চামচ। দারুণ হয়েছে, মানে ওটা সব থেকে বেশি, আর এত গিফট পেয়েছি, আমার সব থেকে বেশি পছন্দের ছিল ওই ছানার পায়েসটা, মানে আর কোনো কথা হবে না ছানার পায়েস ছাড়া। তো ওটা তো গেল, এই চকলেট গেল, ছানার পায়েস গেল, কেকটা, এমনি পায়েস। তারপরেতে সে অর্ডার করেছে লিপস্টিক, আর তার সাথে এই সানস্ক্রিনটা কম্বো ছিল, তোমরা সবাই জানো এরকম মাই গ্ল্যামের কিরকম কম্বো দেয়। কি কিনেছে, কিরকম লিপস্টিকের শেড দেখাচ্ছি। এটা হচ্ছে ফিঙ্গার। এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব মানে খুব পছন্দ হয়েছে কালারটা। আমি এরকম ধরনের কালার পরি। এটা একটুখানি গড়বড় গন্ডগোলে চলে এসেছি কালারটা। এই যে এটা হচ্ছে কি সুগার সুগার মামা, এই কালারটা একটু গন্ডগোল চলে এসেছে, এটাকে আমাকে একটু মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে হবে ডার্ক শেড দিয়ে। মাইগ্লামের লিপস্টিক আমার বেশ ভালোই লাগে। এই দুটো লিপস্টিক ছিল, তার সাথে এরকম এই ইলুমিনেটিং সানস্ক্রিন। আর এটা সবথেকে, আমি এটা এক্সপেক্টই করিনি, আমি এটা একদমই এক্সপেক্ট করিনি, মানে এইটা ও দিতে পারবে আমি ভাবতেই পারি না। হ্যাঁ লিপস্টিক হয়তো, হ্যাঁ ও জানে আমার মেকআপ পছন্দ, হ্যাঁ লিপস্টিক ঠিক আছে। আর তার থেকেও বড় জিনিস, এরকমভাবে সুন্দর করে প্যাক করে এনেছে, যেটা আমি ওর থেকে এক্সপেক্টই করিনি একদম। গিফট দূরে, মানে ও যে প্যাক করেছে, আমি সেটা ব্যাপারগুলো রেখে দিয়েছি, যে ও প্যাক করেছে, যে যে ছেলে নিজের বই খাতা প্যাক করতে পারে না, সে নাকি গিফট র্যাপ করে আছে। ঠিক আছে, এবার দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই যে এভার লাস্টিং থেকে নাকি অর্ডার করেছে, আমি ওকে অনেকদিন আগে না পাঠাচ্ছিলাম যে হ্যাঁ এরকম একটা ছেলেটা মেয়েকে নুপুর গিফট করে। তো বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে এরকম সে রিল শেয়ার ফেয়ার করে। ও যে সত্যি সত্যি আমার জন্য এরকম এরকম মানে অ্যাঙ্কলেট, মানে নুপুর এরকম অর্ডার করেছে, আমি এটা ভাবতেই পারিনি। মানে এত সুন্দর দেখো শুধু। আর মানে যেরকম নুপুর হয় সেরকম না, এটা খুব সোবার দেখতে, মানে ভীষণই সোবার দেখতে, একদম পাতলা। এটা স্নেক স্নেক চেন বলছিল, স্নেক চেন টাইপ, মানে একদম স্লিক টাইপের। এত পছন্দ হয়েছে আমার, মানে ভীষণ ভালো লেগেছে এইটা। আর তার সাথে দিয়েছে হচ্ছে এই রিংটা, ভালো আছে না? আমার তো খুব ভালো লেগেছে, মানে এরকম গিফট যে ওর মাথা থেকে বেরোতে পারে, মানে আমি ভাবতেই পারিনি। তো এই ছিল গিফট, আর বাকি যে যা দিয়েছে বাবা মা বাকিরা সব টাকা টাকা দিয়েছে, টাকাটাকে কি দেখাবো। তো এই ছিল আমার অল ওভার গিফটস এই বছরে। কিছু ভুলে যাচ্ছি, কিছু কি ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না কিছু ভুলে যাচ্ছি কিনা। তো ওভারঅল এই ছিল। এরপরে তোমাদেরকে দেখাবো আমার দিদি কি কি গিফট পেয়েছে। অলরেডি দেখালাম দুখান, একটা হাইলাইটার, একটা ব্লাশার। আমি অবশ্য আমার দিদিকে কিছু দিয়ে দিই, সেটাও সিক্রেট, আমি কি দেবো না দেবো। তো আপাতত এই ছিল আমার বার্থডে গিফট। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, অনেক বড় ভিডিও হয়ে গেছে। দেখাচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।